আমি এটুকুই বলবো যে বিজেপি এই ধরনের রাজনৈতিক আস্ফালনে বিশ্বাস করে না। এবার যেখানে যারা নেতৃত্ব আছেন তাদের দায়িত্ব হচ্ছে এটাকে কন্ট্রোল করা। সাধারণ মানুষ বা দোকানদার বা ব্যবসায়ী যাদের কাছে গিয়ে বিজেপির কোনো নেতা এরকম বলবেন, আমি বলবো তাদেরকে অনুরোধ করব সাহসটা করে এফআইআর করুন, এফআইআর করে মিডিয়াকেও জানান, কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না। যত দাদাগিরি দেখাক না কেন, সেই দাদাগিরি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যত বড়ই নেতা হোক না কেন। এবার আমার যেটা মনে হয় যে আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে ওই পার্টি করে খাওয়ার নেই, ও বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই। এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিন, অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, সেই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কি দরকার। আর এ নিয়ে কটাক্ষ করে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলছেন 2-2.5 মাসের মধ্যেই তোলাবাজিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বিজেপি। মুখে যে কথা বলছে কাজে পরিণত হচ্ছে না। এই কথাগুলো বলার মানে কি? বিজেপি মুখে যেটা বলছে সেটা মুখের কথা, কাজে পরিণত হচ্ছে না। 2-2.5 মাসের মধ্যে তোলাবাজি যে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, তাতে জিতেন্দ্র তেওয়ারির মতো বিধায়ককে বলতে হচ্ছে 15 বছর দূরের কথা, 2 মাসের মধ্যে আমাদের কর্মীরা তৃণমূলকে টপকে গেছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেগুলো তো সব এখন নয় ভালো তৃণমূল আর নয় বিজেপি হয়ে যাচ্ছে। আমাদের সাংসদ, তার বিরুদ্ধে ছিল সমস্ত রকম অভিযোগ, বিজেপির তরফে বলা হতো, তাকে রিজাইন করিয়ে বিজেপিরই সাংসদ করে আনা হলো। তাহলে বিজেপির এইসব কথা বলার মানে কি? গতকাল এন্টালি আর আজ আনন্দপুর বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলে এলো প্রকাশ্যে। প্রথমে এলাকায়, পরে থানায়, দফায় দফায় বিজেপির কোন দলে সংঘর্ষ। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড আনন্দপুরে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল, মারামারি, হাতাহাতি, তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন, একজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। আজকে আনন্দপুরে ফুটবল মাঠে সেখানে একটি অনুষ্ঠান চলছিল এবং যেটা অভিযোগ বিজেপি কর্মীদের যে তারা স্থানীয়দের নিয়ে একটি অনুষ্ঠান করছিলেন, সেখানেই বিজেপির এক নেতা যার নাম অরুণ সহায় বলে তারা দাবি করছেন, তিনি লোকজন নিয়ে দলবল নিয়ে তাদের উপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। এখানে একজন ব্যক্তি রয়েছেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ, এবং যারা আক্রান্ত তারা আনন্দপুর থানায় এসেছেন অভিযোগ করতে। এবং তাদের যেটা অভিযোগ যে বিজেপির জেলা সভাপতির মদতেই এই হামলা হয়েছে এবং এই হামলা প্রথমবার নয়, একাধিকবার হয়েছে। অর্থাৎ এখানে আনন্দপুরে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল, যাকে কেন্দ্র করে হাতাহাতি, মারামারি, এমনকি মাথাও ফাটলো এবং 2 পক্ষ তারা একেবারে একে অপরের বিরুদ্ধে চড়াও হয়েছেন। এবং এই মুহূর্তে থানার সামনে 2 পক্ষই কার্যত মুখোমুখি, 2 পক্ষের মধ্যে বচসা চলছে। বিজেপির 2 গোষ্ঠী থানার সামনে চড়াও হয়েছেন একে অপরের বিরুদ্ধে। প্রথমে এক গোষ্ঠী তারা থানায় এসেছিল অভিযোগ দায়ের করতে, তারপর দেখা যায় যে থানার সামনেই হাতাহাতি হয়। অপর যে পক্ষ, অর্থাৎ এদের যে বিপক্ষ, সেই পক্ষের একজন থানার সামনে আসলে তাকে ধরে মারধর করা হয়। তারপর দলবল নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা থানার সামনে এসছেন এবং 2 পক্ষের মধ্যে আবারও হাতাহাতি, মারামারির মতন পরিস্থিতি। আনন্দপুর থানার সামনে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারামারি চলছে এবং এক গোষ্ঠী তারা অভিযোগ করছেন যে স্থানীয় একজন বিজেপি নেতা দলবল নিয়ে জেলা সভাপতির মদতে তাদের উপর হামলা চালিয়েছে, তাদের লোকেদের মারধর করেছে, একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের মারধর করা হয়েছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, এই মুহূর্তে মধ্যরাতে, ঘড়িতে এখন বাজে রাত 1:35, ঠিক সেই সময় আনন্দপুর থানার সামনে বিজেপির 2 গোষ্ঠী, রাত 1:35 আনন্দপুর থানার সামনে বিজেপির 2 গোষ্ঠী মুখোমুখি হাতাহাতিতে জড়িয়ে পড়েছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। এক পক্ষ বলছে যে তারা আগে তৃণমূল ছিল, পরে বিজেপি হয়েছে, এখন বিজেপি হয়ে তারা এলাকা দখল করার চেষ্টা করছে, যাকে কেন্দ্র করে গণ্ডগোল। অরুণ বিষয় নামে এক বিজেপি নেতা, তার দলবল নিয়ে এখানে চড়াও হয়েছে এবং তাদের বক্তব্য জেলা সভাপতির প্রত্যক্ষ মদত রয়েছে এবং এই নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। থানার সামনে বিজেপির 2 গোষ্ঠী তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। পুলিশ
মাঝখানে তাদের থামানোর চেষ্টা করছেন, কিন্তু একে অপরের বিরুদ্ধে তারা এখানে চড়াও হচ্ছেন। আনন্দপুর থানার সামনে বিজেপির দুই পক্ষের হাতাহাতি। অনুষ্ঠান চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ। মণ্ডল সভাপতির বিরুদ্ধেই হামলার অভিযোগ তোলা হয়েছে বিজেপির অপর গোষ্ঠীর পক্ষ থেকে। গভীর রাতে আনন্দপুর থানার সামনে ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ। বিষয় সাসপেন্ড মণ্ডল সভাপতি সব জায়গায় এলাকায় এলাকায় দাঙ্গা করে বেড়াচ্ছে। আজ আমরা বিজেপি করি, আমি নিজের রক্ত দিয়ে বিজেপি করেছি। এখন বলছি অরুণ বিষয় এখন টিএমসির হারমাতদের নিয়ে সংগঠন বানিয়ে বিজেপি তলাবাজি করে বেড়াচ্ছে। 108 নম্বর ওয়ার্ডে টিএমসির ছেলেদের সাথে মিশে যত মাতারা সিন্ডিকেটের ছেলেদের নিয়ে অরুণ বিষয় দাদাগিরি করে বেড়াচ্ছে। উনি মণ্ডল সভাপতি ছিলেন, ওনাকে রাজ্য থেকে সাসপেন্ড করা হয়েছে, সেটা জেলা দিয়ে আটকে রেখেছে। শ্রমিক অনির্বাণ ভট্টাচার্য সেটা আটকে রেখেছে, পাবলিশ করছে না বলে উনি এরকম দাদাগিরি দেখি বেড়াচ্ছে। তলাবাজি অভিযোগে সাসপেন্ড হয়েছে। ওখানটায় গিয়েছিলাম জানতে পেরে যে যখন বিজেপির একটা কুপন বের করেছে যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নাকি প্রোগ্রামটা হচ্ছে, এই যে কুপন ভারতীয় জনতা পার্টির যে কুপন, এই দেখুন, এই যে ভারতীয় জনতা পার্টি কসবা বিধানসভা 108 নম্বর ওয়ার্ড। আমি যখন এইটা দেখলাম, এই কুপনে প্রীতি ভোজ মিলন উৎসব ও প্রীতি ভোজ, এই মিলন উৎসব আর প্রীতি ভোজ কে করতে বলেছে? বিজেপির কেউ করতে বলেছে? কোনো নির্দেশ আছে? আর আমাদের কাছে জানা নেই। তাহলে আজকের যখন ওইখানে একটা প্রীতিভোজ হয়ে যাবে, যেখানটায় 15 লক্ষ টাকা খরচা হবে, তাহলে কালকে যখন আমার ওপর থেকে নেতৃত্ব জানাবে যে এইখানটায় এত টাকা খরচা হলো, এই টাকাটা কোথা থেকে এসছে, আমি গিয়ে ওদেরকে তাই জবাব চেয়েছিলাম যে তোমরা এই প্রোগ্রামটা করছো, কার কাছ থেকে টাকা পেলে, কোথা থেকে টাকা পেলে? কালকে যখন এই প্রোগ্রামটা হবে, এখানে তুলবে, তখন এখানকার সাধারণ মানুষ আমাদেরকে বলবে যে এখান থেকে টাকা তুলে এখন মজমস্তি করছে, যেটা তৃণমূল করতো আজকের বিজেপি করছে। নামটা দোষটা কার বদনাম হবে? মণ্ডল প্রেসিডেন্টের। যাদের কাছ থেকে টাকা তুলেছে তাদের কাছে গিয়ে নাকি আমার নাম করে টাকা তুলেছে, যে হ্যাঁ আমাদের মণ্ডল জানে, প্রেসিডেন্ট বলেছে তোমরা টাকা দাও। আমার নাম করে গিয়ে টাকা তোলা হচ্ছে, তুলে প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রাম আমি বাধা দেবো না। আমি যখন রক্ত মাংস জল করে আমরা জীবনের ঝুঁকি নিয়ে জাভেদ খানের এগেন্সে দাঁড়িয়ে গুলশান কলোনির মতো এলাকায় আমি থাকি, যেখানটা আজকে যদি পার্টি ক্ষমতা না আসতো, আমাদের বডি যেত, আমার ফ্যামিলি মার্ডার হতো, আমাদের এখানে সমস্ত ছেলে তাদের বডি পড়ে যেত। অনন্তপুর মাঠে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল এবং তোলাবাজির টাকাতেই সেই প্রীতিভোজের আয়োজন করা হয়েছে এমনই দাবি করছে বিজেপির একটি গোষ্ঠী। 4 মের পর তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছে তারাই তোলা তুলেছে, তারাই না জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে এমন অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরে দফায় দফায় উত্তপ্ত হলো। প্রথমে এলাকায় সংঘর্ষ, পরে থানায় বিজেপির কোন্দলে সংঘর্ষ হয়। আনন্দপুর থানার সামনে বিজেপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি। অনুষ্ঠান চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ। আমরা সেরকম করিনি, কিন্তু আমাদের উপরে এই অ্যাটাকটা হলো কেন? ওরা অ্যাকচুয়ালি ওরাই এসে গোলা ফাটাচ্ছে, যে সবাই টিএমসি করে, ওরাই বিজেপি করে, কিন্তু ওরাই মানে টিএমসি আগে করেছে। হ্যাঁ, চিহ্নিতভাবেই ওদের ইয়ে করা আছে যে ওরা টিএমসি করেছে। আজকে 10:30টার পর 10:30টায় হ্যাঁ অভিযোগ করেছি। এখন ওই সব কথা চলছে। তার আগে ওরা থানায় সেটিং করে ওনাকে মেরেছে আমার ভাগ্নি, ওখান থেকে ছেলেরা টেনে হিজড়ে মেরেছে, পেটে লাথি, চেয়ার দিয়ে পেটে মার। এইটা কি? এটা আমাদের, এইটাই তো বলতে আছি স্যার, যে আমাদের এইটা কি? এটা আমাদের পার্টির মধ্যে এইসব কি চলছে? আমাদের ছিলাম তো আমরা 20-25 জন আমাদের ছিল ওই মুহূর্তে, কিন্তু তারা ছিল আমাদের 70-80 জন। রড বালা, তোমার চেয়ার, তারপর তো লাথি ফাতি চলেছে না, কিছু 2-4টে ছিল স্থানীয়, বাদ বাকি সব বাইরে। লাভলি মজুমদার সব ছিল। অরুণ বিষয় হচ্ছে মণ্ডলের প্রেসিডেন্ট। মণ্ডলের কিছু করতে হলে মণ্ডলের প্রেসিডেন্টকে তো জানাতে হবে। এরা সব হচ্ছে 4 তারিখের বিজেপি হয়েছে,
4 তারিখের পরে বিজেপি, এদের নাম ঘোষণ ছিল না, এরা হচ্ছে 4 তারিখের পরে বিজেপি। গন্ডগোল হচ্ছে এরা হচ্ছে তৃণমূলের কাছ থেকে তোলা তুলে একটা মানে কি মৎস্য মানে কি খাসির মাংস আয়োজন করেছে। আমরা ডাল ভাত খেতে পাচ্ছি না, আর এরা খাসির মাংস খাবে, এইটা হতে দেবো আমরা? কোনোদিন হতে দেবো না। আমরা বেঁচে থাকতে এই যে তোলা তুলছে টিএমসি দের টাকা তুলে, টিএমসি দের সব ঘরে ঘরে 1 লাখ 2 লাখ টাকা করে তুলছে, তুলে হচ্ছে খাসির মাংস 108 নম্বরে ওয়ার্ডে। এই সব তোলামূল যারা আছে তারা আজকে বলছে বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।